আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন মন্ত্র, সিঁদুর পরা পুরুষ বশীকরণ মন্ত্র। ঠিক আছে, এই মন্ত্রের দ্বারা আপনি যে কোনো অবাধ্য পুরুষকে আপনার বশে করতে পারবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন ও গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজে নিশ্চয়ই আপনার লাগবে। এখন চলুন মন্ত্রর মেন টপিকে আসা যাক। আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, প্রথমত এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন, কোনো ভুল করা যাবে না। আর হ্যাঁ, যারা আজকে মন্ত্রটি তাদের জন্য, যারা বিবাহিত আজকে মন্ত্রটি তারা কাজে লাগাইতে পারবেন। অনেক পুরুষ আছে যারা তার বউয়ের কথা শোনে না, বাইরে পরকীয়া করে, তার স্ত্রী তাদেরকে ঠেকাতে পারে না। আজকে মন্ত্রটার দ্বারা আপনি আপনার স্বামীকে, আপনি যে কোনো পুরুষকে বশীভূত করে আপনি যেটা বলবেন সে সেটা শুনতেই বাধ্য হবে। আর যারা অবিবাহিত আছেন তারাও ব্যবহার করতে পারবেন, কিন্তু ব্যবহার করলে পরে আপনি যার কাছে ব্যবহার করবেন তার সাথে আপনার শারীরিক মেলামেশা হয়ে যাবে, এতে আপনি জিনাকারী হয়ে যাবেন। তাই এটি ব্যবহার করার আগে অবশ্যই আমার অনুমতি নেবেন। আর প্রত্যেকটা মন্ত্র ব্যবহার করতে হলে অবশ্যই সদকা দিয়ে নেবেন, তাহলে পরে আপনার প্রত্যেকটা মন্ত্রই কাজ করবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। অনেকে বলেন যে ভাই আপনার মন্ত্র কাজ করে না, ঠিক আছে, কিন্তু আপনারা যে হুট করে এসে মন্ত্র নিলেন, কপি করলেন, করার পরে আপনারা পাক পবিত্র হলেন না, ভালো মন নিলেন না, আপনারা মন্ত্র পাঠ করলেন, মন্ত্র কি একেবারে এইভাবে পাগল কাজ করবে? আপনারা প্রত্যেকটা মন্ত্র পাঠ করার আগে সদকা করে নেবেন, সদকা দিয়ে নেবেন, অনুমতি নেবেন আমার কাছ থেকে, নিশ্চয়ই কাজ হবে 100%। ধরুন মন্ত্রের মেন বিষয় আসা যাক। এখন এই মন্ত্রটি আপনারা ব্যবহার করবেন কিভাবে, ব্যবহার নিয়মটা বলে দিই, ভালোভাবে শুনে নেন, ভিডিওটি স্কিপ করবেন না। ব্যবহার করতে হলে পরে আপনারা একটি কুনু ব্যাঙ ধরবেন, যা আপনার বাড়ির আশেপাশে পাওয়া যায়। কুনু ব্যাঙ বলা হয় যেটাকে, ছোট ব্যাঙ কালো আকৃতির, সন্ধ্যার পরে দেখবেন যে পাওয়া যায়। ওই ব্যাঙ ধরবেন, ধরা হয়ে গেলে পরে আপনারা এই মন্ত্রটি, আপনার প্রথমত লাগবে কালীর সিঁদুর, মানে কালী মন্দিরের সিঁদুর। আপনারা অনেকে দেখবেন যে কালী মন্দিরে থালের পর সিঁদুর থাকে বা কালীর মাথায় সিঁদুর থাকে, সেই সিঁদুর সংগ্রহ করবেন। সিঁদুর সংগ্রহ করে নিয়ে আসে আপনারা ওই সিঁদুরের 3 ফোঁটা ওই ব্যাঙের মাথায় রাখবেন, প্রত্যেক ফোঁটা করে দেবেন। আর একবার পুরো মন্ত্র পড়বেন, 1 ফোঁটা করে দেবেন, একবার মন্ত্র করবেন, এরকম 3বার মন্ত্র পড়বেন, 3টা ফোঁটা দেবেন। দেওয়া হয়ে গেলে আপনাদের কাজ থাকবে এখানে আপনার যে সিঁদুরটা থাকবে, ওই সিঁদুরটা আপনি আবার ওই ব্যাঙের মাথা থেকে তুলে নেবেন। তুলে নেওয়া হয়ে গেলে পরে আপনি অন্য সিঁদুরের মাঝে এই সিঁদুরটা মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পরে আপনি আপনার কপালে ধারণ করবেন। ঠিক আছে, বাস এতে আপনার কাজ হয়ে যাবে। আপনি যাকে বশ করতে চান সে 3 দিনের ভিতর পাগলের মতন আপনার কাছে বশীভূত হয়ে ছুটে চলে আসবে। আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন। আর এই মন্ত্র এখানে অমুকের আর অমুক 3 জায়গায় উল্লেখ করা আছে। এখানে আপনি যাকে বশ করতে চান তার নাম উল্লেখ করবেন। ঠিক আছে, এভাবে কাজ করলে 100% কাজ হবে। সে পুরুষ আপনার কাছে পাগলের মতন ছুটে চলে আসবে। এমনকি যদি নারীর উপর প্রয়োগ করেন সেও পাগলের মতন চলে আসবে। এটা 100% কাজ করবে। যদি কাজ করে আমার সাথে দোয়া করবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।